دل را برگردان بخون با من یابد যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা খামেনি সহ পরিবারের ৫ জন নিহত, ৪০ দিনের রাষ্ট্রীয় শোক, ৭ দিনের ছুটি ঘোষণা। ইরানকে আরও কঠোর হুঁশিয়ারি ট্রাম্পের, খামেনি হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা। আইআরজিসির তীব্র নিন্দা রাশিয়া ও চীনের। এবং ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের সংঘাতে তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চল জুড়ে উদ্বেগ, বড় ধরনের প্রভাব পড়বে বৈশ্বিক অর্থনীতিতে। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে আপনাদের সঙ্গে আছি আমি ফারজানা তানি। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলা অব্যাহত রয়েছে। এই হামলায় নিহত হয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। দেশটির সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল জানিয়েছে, শনিবার ভোরে তেহরানে নিজ কার্যালয়ে আয়াতুল্লাহ আলী খামেনিকে লক্ষ্যবস্তু করা হয়। এ সময় নিহত হন খামেনির মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূ। এ ঘটনায় শোক প্রকাশ করে ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক এবং ৭ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। আর পাল্টা পদক্ষেপে দেশটির বেশ কয়েকটি দেশের রাজধানী ও প্রধান শহরগুলোতে ৬ষ্ঠ দফার হামলা চালিয়েছে ইরান। বিস্তারিত জানাচ্ছেন ইমরুল হাসান। শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণাই সত্যি হল। রোববার সকালে ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। দ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি ও তার শীর্ষ উপদেষ্টাদের লক্ষ্যবস্তু করার বিরল সুযোগের অপেক্ষায় ছিল। এর আগেই শনিবার রাতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল পোস্টে খামেনির মৃত্যুর দাবি করে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজ জানিয়েছে, শনিবার ভোরে খামেনিকে তার কার্যালয়ে হত্যা করা হয়। ওই সময় তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনরত ছিলেন। শুধু খামেনি নয়, তার বাসভবনে থাকা তার মেয়ে, জামাই, নাতি ও পুত্রবধূ এই হামলায় নিহত হয়েছে। এ ঘটনায় শোক প্রকাশ করে ইরানে ঘোষণা করা হয়েছে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ও ৭ দিনের ছুটি। বিবিসি বলছে, এই হামলায় কমপক্ষে ৪০ জন ইরানি কর্মকর্তা নিহত হয়েছেন। এর মধ্যে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস কমান্ডার এবং প্রতিরক্ষা মন্ত্রীও রয়েছেন বলে দাবি করছে সংস্থাটি। এছাড়া ইরানের শীর্ষ ৭ কর্মকর্তাকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী আইডিএফ। রেড ক্রিসেন্ট বলছে, ইরানে এখন পর্যন্ত ২ শতাধিক নিহত হয়েছে। এর মধ্যে ১০৮ স্কুল শিক্ষার্থীও রয়েছেন। এদিকে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে উভয় পক্ষ। রাজধানী তেহরান সহ পশ্চিম ও মধ্য ইরানের ৩০টিরও বেশি স্থানে হামলা চালিয়েছে ইসরায়েলি বিমান বাহিনী। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসির বেশ কয়েকটি কমান্ড সেন্টার এবং গুরুত্বপূর্ণ নেতাদের আবাসস্থল লক্ষ্য করে এই হামলা চালানো হয়। এদিকে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস মধ্যপ্রাচ্য জুড়ে অবস্থিত ২৭টি মার্কিন সামরিক ঘাঁটিতে ভয়াবহ হামলা করেছে। দেশটির রাষ্ট্র সংবাদ মাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বাহিনীর যৌথ বোমাবর্ষণের পাল্টা প্রতিশোধ হিসেবে এটি ছিল তেহরানের পক্ষ থেকে ৬ষ্ঠ দফার হামলা। ইমরুল হাসান, আরটিভি। খামেনির মৃত্যুর সংবাদে শোক প্রকাশ করতে রাস্তায় নেমেছে হাজারো ইরানি। তেহরান, ইস্পাহান, মাশহাদ সহ দেশের অন্যান্য শহরে কান্নায় ভেঙে পড়ছেন খামেনির অনুসারীরা। শুধু ইরানই নয়, অন্যান্য দেশেও ছড়িয়েছে শোকের ছায়া। এমনকি হোয়াইট হাউস সহ বিভিন্ন রাজ্যে ইরানে চালানো যৌথ অভিযানের প্রতিবাদ ও বন্ধের দাবিতে বিক্ষোভ করেছে মার্কিনিরাই। তবে ভিন্ন চিত্র দেখা যাচ্ছে ইরানের বর্তমান শাসন বিরোধীদের মাঝে। খামেনির মৃত্যুর খবরে উল্লাস করতেও দেখা গেছে বিভিন্ন স্থানে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছেন আব্দুল মালেক। বুক চাপড়িয়ে কান্নায় ভেঙে পড়ছেন ইরানি নাগরিকরা। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুতে রাস্তায় নেমেছে হাজারো নাগরিক। রাজধানী তেহরানের ইনকিলাব স্কোয়ার সহ ইস্পাহান, মাশহাদ ও কোমে কালো পোশাকে করছে শোক মিছিল। শোকাতুর জনতা তাদের নেতার পোস্টার হাতে প্রতিবাদ জানাচ্ছে মার্কিন যৌথ বাহিনীর হামলার।
ইরানের বাইরে পাকিস্তানের করাচিতে বিক্ষোভকারীরা মার্কিন কনসুলেটে হামলা চালানোর চেষ্টা করেছে। কূটনৈতিক মিশন ভবনে আগুন লাগানোর চেষ্টা হয়েছে বলেও অভিযোগ উঠছে। বিশাল শোক র্যালিও করেছে পাকিস্তান। এছাড়া ইরাকের বাগদাদ সহ মধ্যপ্রাচ্য ও ইউরোপের বিভিন্ন স্থানেও শোক মিছিল করেছে নাগরিকরা। প্রতিবাদ জানিয়েছে মার্কিনিরাও। হোয়াইট হাউসের সামনে জড়ো হয় হাজারো বিক্ষোভকারী। যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় গণহত্যাকারী অভিযোগ করে প্রতিবাদ জানিয়েছে বিক্ষোভকারীরা। যুক্তরাষ্ট্রের নতুন কোনো যুদ্ধে জড়ানোর বিরোধিতাও করছেন তারা। বলছেন এই হামলা মধ্যপ্রাচ্যে একটি ভয়াবহ আঞ্চলিক যুদ্ধ ডেকে আনবে। নাগরিকদের পাশাপাশি ডেমোক্রেট আইন প্রণেতারাও এই হামলাকে অসাংবিধানিক বলছে, কারণ প্রেসিডেন্ট ট্রাম্প কংগ্রেসের অনুমতি ছাড়াই এই সামরিক অভিযান পরিচালনা করছেন। অন্যদিকে হোয়াইট হাউসের সামনে একদিকে যেমন যুদ্ধবিরোধী আন্দোলন চলছে, তার সামান্য দূরেই আরেকটি দল ট্রাম্পকে ধন্যবাদ জানিয়ে স্লোগান দিচ্ছে। এর আগে খামেনির মৃত্যুর খবর প্রকাশের পর উল্লাস করতেও দেখা গেছে রেজা পালভির ইরানি অনুসারীদের। আব্দুল মালেক, RTV। খামেনির নিহতের পর যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিস্তৃত মাত্রা পেয়েছে। পাল্টাপাল্টি হুঁশিয়ারি ও তীব্র প্রতিক্রিয়ায় বড় ধরনের সংঘাতের আশঙ্কা বাড়ছে। ইরানের সর্বোচ্চ নেতার মৃত্যুতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে অভূতপূর্ব শক্তি দিয়ে আঘাতের হুঁশিয়ারি দিয়েছে ইরান। রোববার ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি জানিয়েছেন, শত্রু দেশকে এমন শক্তি দিয়ে আঘাত করা হবে যা তারা আগে কখনো দেখেনি। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সতর্ক করে ইরানকে একইভাবে হুমকি দিয়েছেন। এদিকে খামেনি হত্যার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া, উত্তর কোরিয়া ও হামাস সহ একাধিক পক্ষ। খামেনির হত্যাকে নিষ্ঠুর হত্যাকাণ্ড আখ্যা দিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের প্রতি সমবেদনা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। অন্যদিকে ফিলিস্তিনিদের স্বাধীনতাকামী সংগঠন হামাস খামেনির মৃত্যুকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি হামলার জন্য জঘন্য ফল বলে আখ্যা দিয়েছে। এদিকে খামেনি হত্যার ঘটনায় পাকিস্তানে মার্কিন কনসুলেটের কাছে বিক্ষোভ চলাকালে সংঘর্ষে নিহত হয়েছেন অন্তত 9 জন। জানা গেছে, রোববার করাচির মাইকোলাচি সড়কে অবস্থিত মার্কিন কনসুলেটের কাছে আয়াতুল্লাহ আলী খামেনি হত্যাকাণ্ডের প্রতিবাদ জানাতে জড়ো হয় বিক্ষোভকারীরা। বিক্ষোভরতরা কনসুলেট ভবনে ঢুকে পড়ারও চেষ্টা করে। বিক্ষোভকারীদের একটি দলকে কনসুলেট ভবনের জানালা ভাঙচুর করা ও আগুন ধরিয়ে দিতে দেখা যায়। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠি পেটার পাশাপাশি কাঁদানে গ্যাসও ছোড়ে। এ সময় আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়ায় বিক্ষোভকারীরা। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হয়েছেন। 3 দশকেরও বেশি সময় ধরে ইরানের সর্বোচ্চ ক্ষমতায় থাকা খামেনির মৃত্যুর খবর দেশটিতে ও আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য সৃষ্টি করেছে। এ বিষয়ে আরও জানাচ্ছেন আরাফাত ইয়াসার। ইরানের রাজনৈতিক পরিমণ্ডলের অদ্বিতীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় 86 বছর। ইসলামী প্রজাতন্ত্রে তার শাসনামলকে দীর্ঘকালের জন্য একটি যুগ হিসেবে ধরা হয়। খামেনি 1979 সালে ইসলামী বিপ্লবের পর ইরানের ক্ষমতার সর্বোচ্চ আসনে পৌঁছান। 1989 সালে পূর্ববর্তী সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খোমেনির মৃত্যুর পর ধর্মীয় আলেমদের একটি বিশেষ পরিষদ তাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত করে। যদিও সংবিধান অনুযায়ী তিনি তখন প্রয়োজনীয় গ্র্যান্ড আয়াতুল্লাহ পদ অর্জন করতে পারেননি। পরে সংবিধান সংশোধনের মাধ্যমে তাকে হুজ্জাতুল ইসলাম থেকে আয়াতুল্লাহ পদে উন্নীত করা হয়। সর্বোচ্চ নেতা হিসেবে খামেনি ইরানের সামরিক বাহিনী, অর্থনীতি, সামাজিক নীতি ও পারমাণবিক কর্মকাণ্ডের চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন। তিনি কখনো পশ্চিমা দেশের নীতি সমর্থন করতেন না। 2009 সালে বিতর্কিত নির্বাচনের পর দেশের ইতিহাসে সবচেয়ে বড় আন্দোলন ঠেকাতে তিনি কঠোর পদক্ষেপ নেন। এছাড়া 2020 সালে ইরানের জেনারেল কাশেম সোলাইমানির হত্যার প্রতিশোধে তিনি মার্কিন ঘাঁটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার নির্দেশ দেন। খামেনির শাসনামলে অনেক প্রেসিডেন্ট দায়িত্ব পালন করেছেন। সংস্কারপন্থী প্রেসিডেন্টরা তার নীতি কিছুটা চ্যালেঞ্জ করার চেষ্টা করলেও ইরানির ধর্মীয় কাঠামোকে প্রশ্ন করতে পারেননি। 2013 সালে হাসান রুহানি প্রেসিডেন্ট থাকাকালীন বিশ্বশক্তির সঙ্গে ঐতিহাসিক পরমাণু চুক্তি হয়, যা খামেনির সম্মতিতে সম্পন্ন হয়।
গত কয়েক বছরে খামেনি স্বাস্থ্যগত জটিলতায় ভুগছিলেন। 2021 সালে ইব্রাহিম রাইসি প্রেসিডেন্ট নির্বাচিত হলেও হেলিকপ্টার দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন। এরপর সংস্কারপন্থী নেতা মাসুদ পেজেশকিয়ান প্রেসিডেন্ট নির্বাচিত হন। 28 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু আন্তর্জাতিক মিডিয়ার শীর্ষ সংবাদে পরিণত হয়েছে। ইরানের রাজনৈতিক ভবিষ্যৎ ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের নেতৃত্বকে এখন নতুন প্রশ্নের মুখে দাঁড়াতে হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। এদিকে ইরানকে আরও কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যু প্রসঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন ইরানের নির্বাসিত রাজপুত্র রেজা পাহলাভি। এদিকে খামেনিকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস IRGC। অন্যদিকে ইরানে হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া ও চীন। বিস্তারিত আরাফাত ইয়াসারের রিপোর্টে। নিজ সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক বিবৃতিতে ইরানকে পাল্টা হামলা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরান যদি আর হামলা চালায় তবে যুক্তরাষ্ট্র নজিরবিহীন শক্তি প্রয়োগ করবে। তার এই সতর্কবার্তার পর পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা শুরু হয়েছে। এদিকে ইরানের শেষ রাজার ছেলে রেজা পাহলাভি আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুকে স্বাগত জানিয়ে যুক্তরাষ্ট্রে প্রকাশিত একটি প্রতিবেদনে বলেন, খামেনির মৃত্যুর সঙ্গে ইসলামিক রিপাবলিকের যুগও শেষের দিকে এগোচ্ছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ফার্স্ট নিউজের বরাতে জানানো হয়েছে, সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যার প্রতিশোধ নেয়ার ঘোষণা দিয়েছে IRGC। তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলে, খামেনির হত্যার সঙ্গে জড়িতদের কোনোভাবে ছাড় দেয়া হবে না এবং দেশি বিদেশি সব ষড়যন্ত্র নির্মূল করা হবে। ইরানি রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার জবাবে ৬ষ্ঠ দফা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে IRGC। এতে ২৭ মার্কিন ঘাঁটি, ইসরায়েলের টেল নফ এয়ারবেজ, তেল আবিবের হাকিরিয়া সামরিক সদর দপ্তর ও একটি প্রতিরক্ষা শিল্প কমপ্লেক্সে হামলার কথা বলা হয়েছে। আরও কঠোর প্রতিশোধ নেয়ার হুঁশিয়ারিও দিয়েছে তারা। অন্যদিকে হামলাকে পূর্ব পরিকল্পিত আগ্রাসন বলে উল্লেখ করেছে রাশিয়া। মস্কো সামরিক অভিযান বন্ধ করে কূটনীতিক আলোচনায় ফেরার আহ্বান জানিয়েছে। চীনও একই উদ্বেগ প্রকাশ করেছে। মধ্যপ্রাচ্যের এই উত্তেজনা বিশ্ব রাজনীতিতে নতুন অনিশ্চয়তার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা। আরাফাত ইয়াসার, RTV। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা নিহত হওয়ার ঘটনায় মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পাল্টা হামলায় ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান। ইরান ইসরায়েল যুক্তরাষ্ট্রের এই সংঘাত যদি দীর্ঘায়িত হয় তবে শুধু আঞ্চলিক নিরাপত্তাই নয়, বড় ধরনের প্রভাব পড়তে পারে বৈশ্বিক অর্থনীতি, তেলের বাজার এবং শেয়ার বাজারেও। বিশ্ববাজারের সম্ভাব্য সেই প্রভাব নিয়ে জানাচ্ছেন ইমতিয়াজ আহমেদ। শনিবার ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় মধ্যপ্রাচ্যে নতুন করে শুরু হয়েছে অস্থিরতা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় স্থানীয় সময় শনিবার সকালে নিহত হন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, খামেনিকে হত্যার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে দীর্ঘদিনের নিরাপত্তা হুমকি হ্রাস পাবে এবং ইরানের জনগণের জন্য রাজনৈতিক পরিবর্তনের সুযোগ তৈরি হবে। Imminent threats from the Iranian regime, a vicious group of very hard, terrible people. পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলের দিকে ক্ষেপণাস্ত্র ছুড়ছে তেহরান। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা অব্যাহত রেখেছে ইরান। হামলা পাল্টা হামলায় তেল সমৃদ্ধ উপসাগরীয় অঞ্চল জুড়ে উদ্বেগ বেড়েছে, কারণ বিশ্বের মোট তেল সরবরাহের প্রায় 20% পরিবাহিত হয় হরমুজ প্রণালী দিয়ে। সংঘাত তীব্র হলে এ রুটে সরবরাহ ব্যাহত হওয়ার শঙ্কা বাড়বে। ইতোমধ্যেই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। রোববার সকালে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেল প্রতি ছিল প্রায় $73। বিশ্লেষকদের শঙ্কা, সংঘাত সীমিত হলেও এ দাম $80 ছুঁতে পারে। সরবরাহ দীর্ঘ সময় ব্যাহত থাকলে তা $100 কাছাকাছি পৌঁছাতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে। তেলের দাম বাড়লে বৈশ্বিক মূল্যস্ফীতিও বাড়তে পারে প্রায় 0.6 থেকে 0.7%। এদিকে ভূ রাজনৈতিক উত্তেজনায় সাধারণত আর্থিক বাজারে অস্থিরতা বাড়ে। চলতি বছরই মার্কিন শুল্কনীতি ও প্রযুক্তি খাতের বিক্রির চাপে ওয়াল স্ট্রিটে সূচকের ওঠানামা দেখা গেছে।
চলতি বছর ভিআইএক্স অস্থিরতা সূচক প্রায় 1/3 বেড়েছে। বিশ্লেষকদের মতে সংঘাত দীর্ঘ হলে ডলার শক্তিশালী হতে পারে, যদিও জাপানি ইয়েন ও সুইস ফ্রা নিরাপদ আশ্রয় হিসেবে টিকে থাকতে পারে। সংশ্লিষ্টরা বলছেন, ইরানের আঞ্চলিক মিত্র ও প্রক্সি গোষ্ঠীগুলো এর সংঘাতে সরাসরি জড়িয়ে পড়লে তা আরও বিস্তৃত হতে পারে। তখন শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্ববাজারেও অস্থিরতা দীর্ঘস্থায়ী হওয়ার শঙ্কা রয়েছে। মধ্যপ্রাচ্যের এ উত্তেজনা কতদূর গড়ায় তা এখনই বলা কঠিন। তবে জ্বালানি বাজার ও বৈশ্বিক অর্থনীতি যে এর অভিঘাত অনুভব করবে তা অনুমেয় বটে। ইমতিয়াজ আহমেদ, RTV। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। RTVর সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান RTVর সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।